নমস্কার আমাদের সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত আমাদের পুর সিস্টার ব্লগ চ্যানেলটিতে। আজ আমি এক নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ সুদীপ্তদার জন্মদিন। তো আমরা এই জন্মদিনে কিভাবে বাড়িতে খাওয়া দাওয়া করি, কি করি না করি সবটাই আপনারা দেখতে পাবেন। আজ বাড়িতে কি কি রান্না হয় সেগুলো আপনারা দেখতে। সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিই, চলুন আজকে বাড়িতে কি কি রান্না হচ্ছে। জন্মদিন উপলক্ষে আজকে সকালে যে ঝাল সুজি বানানো হচ্ছে, এটা সকালে জলখাবার হিসেবে খাওয়া হবে। মশলাগুলো তো দেখেই বুঝতে পারছেন যে আপনারা আজকে কি রান্না হতে চলেছে। হ্যাঁ, আপনারা যেটাই ভাবছেন সেটাই রান্না হবে। আজকে হবে বিরিয়ানি। দুপুরবেলা আজকে আমরা সবাই বিরিয়ানি খাবো। তো বিরিয়ানির জন্য এখানে দেখুন মশলা করা হচ্ছে। আমাদের বাড়িতে হচ্ছে বিরিয়ানির মশলা বাড়িতেই তৈরি করা হয়, বাজার থেকে কেনা মশলা ব্যবহার করা হয় না। ঝাল সুজি বা নোনতা সুজি রান্না করা হয়ে গেছে। এবারে আমরা আপাতত ঝাল সুজি বা নোনতা সুজিটা খেয়ে নেব সকালের জলখাবার হিসেবে। তারপরে দুপুরবেলা কী কী খাই সেগুলো তো আপনাদেরকে আমি দেখাবো। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে দিদি সাজিয়েছে। খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি। আপনাদের সবাইকে আজ একটা মজার জিনিস দেখাই, চলুন। আমাদের ছাদে যে ড্রাগন ফলের গাছটা আছে তাতে দেখুন কত ফুল ও কুঁড়ি ধরেছে। আমি ভেবেছিলাম এই বছর গাছটাতে অত বেশি ফলন হবে না, কিন্তু খুব ফলন হয়েছে এই। আমাদের বাড়িতে আমি অনেক ফলের গাছ লাগিয়েছি। আমি অবশ্যই একদিন ফল গাছের ব্লগ ভিডিও আপনাদের সবাইকে দেখাবো। আমাদের বাড়িতে অনেক ফলের গাছ আছে, আমলকি বা যা বলবেন, অনেক ধরনের ফল গাছ আছে, সেগুলোর অবশ্যই ভিডিও আপনারা দেখতে পাবেন। দেখুন এই যে ড্রাগন ফলের এই ফুলটা কালকেই ফুটেছে। নিজের হাতে লাগানো গাছে যখন ফুল বা ফল দেখি তখন মনটা একদম আনন্দে ভরে ওঠে। শুধু আমার নয়, আপনাদেরও ভরে ওঠে। দেখুন এই ড্রাগন ফলটা পেকে গেছে, তো সেটা আমরা পেড়ে নিয়ে চলে এসেছি। দিয়ে আজকে কাটা হচ্ছে, ওটাই খাওয়া হবে। এটা আমাদের সাদা ড্রাগন। আমি একটা লাল ড্রাগনের চারাও লাগিয়েছি। সাদা ড্রাগনটা এটা ছিল, তো লাল ড্রাগনটা লাগিয়েছি, সেটা একদম ছোট্ট। এই সব ফলের চারাগুলো আমি এক নার্সারি থেকে এনে লাগিয়েছিলাম। তো আমি সেই নার্সারির ব্লগ ভিডিও আপনাদেরকে দেব। চলুন এখন দুপুরবেলা, তো রান্নাঘরে রান্না কত দূর সেটা দেখা যাক। এই দেখুন বিরিয়ানি রান্না কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানির ওই হাঁড়িটা সাজানো হচ্ছে লেয়ার বাই লেয়ার। বিরিয়ানির মাংসটা দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। কিন্তু দুঃখের বিষয়, বিরিয়ানিটা তৈরি হওয়া অবধি অপেক্ষা করতে হবে। আপনারা যে আমাদের ব্লগ ভিডিওতে রান্নার ভিডিওগুলো দেখেন, সেসব রান্নাগুলো কিন্তু আমার দিদি করে। আমার দিদি খুব ভালো রান্না করে। আমার দোকানের বিরিয়ানির থেকে বাড়িতে তৈরি দিদির হাতের বিরিয়ানিটাই খুব খেতে বেশি ভালো লাগে। আমি দোকানে খুব একটা বিরিয়ানি খাই না। আমার দিদির হাতের রান্নার সবাই খুব প্রশংসা করে। আমাদের বাড়ির সময় আমার দিদির হাতের রান্না খুবই ভালো লাগে খেতে। তো চলুন, বিরিয়ানি রান্না তো হয়ে গেছে প্রায়, মানে দম দিতে বসাবে। এরপর আমি স্নান করে আপনাদের সাথে তারপর কথা বলি। আমাদের সবাই দুপুরবেলা স্নান করা হয়ে গেছে। এবার আমরা আজ দুপুরবেলা কি কি খাবো তোমাদের দেখাই, চলো। আমি তো প্রথমেই বলেছিলাম তোমাদের সবাইকে যে আজকে সুদীপ্তদার জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে কি কি রান্না হয়েছে চলো তোমাদের সেগুলো দেখাই। আমি তো সবার প্রথমে বলে দিয়েছি যে আজকে বিরিয়ানি রান্না হচ্ছে, সেটা আপনারা একটু হলেও দেখতে পেয়ে গেছেন। এই বিরিয়ানি রান্নার ফুল ভিডিওটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর যেহেতু আমার জামাইবাবুর জন্মদিন, তাই দিদি সবার প্রথমে আমার জামাইবাবুকেই খেতে দিচ্ছে। সবার প্রথমে ওরই প্লেটটা সাজানো হচ্ছে। দিদির এই যে বাড়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সবাই খেতে বসবো। জামাইবাবুকে খেতে দেওয়ার পরেই আমরা খেতে বসবো। দেখুন জামাইবাবুকে সুন্দর করে প্লেটটা সাজিয়ে খেতে দেওয়া হয়ে গেছে। ও খেতে বসে পড়েছে। ওর খেয়ে কীরকম লাগছে ও এক্সপ্রেশন দিয়েই বোঝাবে। সন্ধ্যার সময় আমরা একটু কেক কাটার আয়োজন করেছিলাম। দেখুন এই কেকটা আমরা কিন্তু কেক কুইন থেকে নিয়ে এসেছি।
কেক কুইনের ভ্লগ ভিডিওটা আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিতে দেখতে পেয়েছেন। ওখান থেকেই আমরা কেকটা নিয়ে এসেছি। এই কেকটা জাস্ট অসাম খেতে, খুব সুন্দর খেতে হয়েছে। আমার বাড়ির সবাই তো এই কেকটা খেয়ে খুব ভালো লেগেছে। এটা আজকে আমি নিয়ে এসেছিলাম চকলেট ফ্লেভারের কেক, তো খেতে খুবই সুন্দর। কেক কাটিং হয়ে গেছে। সুদীপ্তা আমাদের সবাইকে একটু একটু করে কেক খাইয়ে দিল। আমি আমার ব্লগ ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগ ভিডিওটা যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আজকের ব্লগ ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।